হাজিরিন হাজরত ঈসা রুহুল্লাহ দেখেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির আদায় করে। একসাথে বলবেন মারহাবা। আজকের মজলিস কিসের মজলিস? কোরআন কার কালাম? আল্লাহর কালাম কার জিকির? না না, আল্লাহর কালাম আল্লাহর জিকির। দুরূদ শরীফ আল্লাহর নবীরটা, কিন্তু কোরআন শরীফ জিকির আল্লাহর। যেই মজলিসে কোরআন তেলাওয়াত হয় ওটা আল্লাহর জিকিরের মজলিস। যেখানে আল্লাহর জিকির হয় সেটাও আল্লাহর জিকিরের মজলিস। যেখানে দোয়া হয় ওটাও আল্লাহর জিকিরের মজলিস। যেখানে নামাজ হয় ওটাও আল্লাহর জিকিরের মজলিস। যেখানে হাদিস তেলাওয়াত হয় ওখানে আল্লাহর জিকিরের মজলিস। যেখানে দুরূদ শরীফ হয় ওটাও আল্লাহর জিকিরের মজলিস। বাবাজি, এইগুলি আল্লাহর জিকিরের মজলিস। নবীজি বলেন সাহাবীরা রে, দুনিয়াতে যদি তুমি জান্নাতের বাগান পাও, ওই জান্নাতের বাগানে যায় বসো। সাহাবীরা বললেন মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। নবী গো, জান্নাতের বাগান তো চিনলাম না। আমার নবী বললেন হিয়া হিলাকুজ জিকির। দুনিয়ার জান্নাতের বাগান যদি খুঁজো তাহলে খোদার জিকিরের মজলিস তুমি তালাশ করে দেখো, ওটাই আল্লাহর জান্নাতের বাগান। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। করেছেন যখন কালবের মধ্যে কোরআন শরীফ আসতো, আল্লাহর নবী প্রচন্ড ঠান্ডায় ঘেমে যাইতেন। উটের পিঠের মধ্যে চড়ে বসে থাকলে উটের পিঠগুলি বাঁকা হয়ে পাগুলি মাটির মধ্যে দেবে যাইত। আল্লাহর নবী যদি মাটির উপরে বসে থাকতেন পাগুলি মাটির মধ্যে দেবে যাইত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে রাসূলের কালবের ওজন কত বলেনি? কালবের শক্তি কত আপনি বলেন? আপনাকে শুধু শুনলে হবে না, আর আধ্যাত্মিকতা বুঝে যেতে হবে। এই কাল কত মহান ছিল, এই জন্য আল্লাহর কোরআন বলতেছে আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি কি আপনার কালকে সম্প্রসারণ করি নাই, এটাকে স্ট্রং করি নাই? আপনার কালকে আমি কি উন্মুক্ত করে দেই নাই? এটার ভিতরে সুপ্রিম পাওয়ারকে আমি দিয়ে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক। প্রিয় উপস্থিতি, শাহজাদপুরবাসী, এই কাল আল্লাহ তার রাসূল কারীমের কাল মুবারক আল্লাহ এমন ভাবে সম্প্রসারণ করেছিলেন। এত মজবুত এই কাল ছিল, এত দামি কাল ছিল, এত মজবুত কাল ছিল। আহা, এই জন্য আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা বসিয়া আল্লাহর আসমানের খবর নবী বলে দিতে পারতেন। জমিনের সপ্ত জমিনের নিচের সংবাদ নবী দেখতে পারতেন। আসমানে কি হয় এটাও দেখতে পারতেন। ওই মদিনাতুল মুনাওয়ারা বসিয়া নবী জান্নাতের খবর বলতে পারতেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি এখানে একটা হাদিস বলে মূল আলোচনা আবার চলে যাব। কিতাব সহিহুল বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফে একটা হাদিস আসছে। সালাতুল কুসুফ কি? সূর্যগ্রহণের নামাজ। ওঠেন কেন, কই যান? গেলে গা মাহফিলি বইবেন না। শোনেন, এর ভিতরে যারা আছেন যদি চলে যাওয়ার নিয়ত থাকে তাহলে এক্ষুনি চলে যাবে, এরপরে কোনো উঠাউঠি চলবে না। ওই ভোগীযোগী আমার কাছে অনার নাই, ও দিন মরে গেছে। কি কথা বলেন? ভোগীযোগী চলবে না, বসে থাকে ওয়াজ শুনতে হবে। আমরা এখানে ওই আজারে বাজারে গান গাওয়ার জন্য কিন্তু এখানে আসিনি। কি কথা ঠিক কিনা? কোরআন সুন্নাহ থেকে বলার জন্য আসছি। এই ব্যক্তিরা অনেক কষ্ট করে এই বাগানটা সাজাইছে বাবা, অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, বহুদিনের পরিশ্রমের এটা ফসল। যদি শুনে না যান তাহলে ওনাদের কষ্ট হবে, আর যদি আপনি চলে যান তাহলে আপনার জীবনটা বৃথা হবে। পায়ে ধরে হলো আপনাকে বসাইতে হবে। আচ্ছা বলেন তো, গ্রামের ওই পানা যদি আগুন লাগে আপনারা কি কেরোসিন নিয়ে যাবে? যদি হিন্দুর বাড়ি হয় জোরে কম,
যদি বৌদ্ধর বাড়ি হয় তো পানি নিয়ে কেন যাবেন? তারে বাঁচাইতে হবে, আগুন থেকে বাঁচাইতে হবে। তো জাহান্নাম থেকে আপনার এক মুসলমান ভাই জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তো ওকে জাহান্নাম থেকে টেনে ধরে এনে বাঁচানোর চেষ্টা করতে হবে, যেন বুঝতে হবে, কথা শুনতে হবে। নবীজি সহিহ বুখারীতে আছে, আল্লাহর নবী সালাতুল কুসুফের নামাজ পড়তেছেন। সূর্যগ্রহণ, আমাদের দেশে সূর্যগ্রহণ হইলে পানির লুটা নিয়ে দার্শনিকরা বসে। বাংলাদেশে কত দার্শনিক যে বেরোয়, তখন এই বালতি ভরে পানি লয়, মগ ভরে পানি লয়, হেরা পানির ভিতরে দেখে সূর্যগ্রহণ কেমনে হয়। এই শোনেন, সূর্যগ্রহণ লাগার পরে আল্লাহ নবীর চেহারা বিবর্ণ হয়ে যেত, চিন্তিত পেরেশান হয়ে যেতেন। প্রিয় নবী নামাজে দাঁড়িয়ে যেতেন, সালাতে দাঁড়িয়ে যেতেন, আর বলতেন, ও আমার উম্মত, সূর্য আল্লাহ গ্রহণ করে দিয়েছেন, ডুবিয়ে দিচ্ছেন। যদি আল্লাহ হুকুম না করেন পৃথিবীতে আর কোনোদিন আলো ফিরে আসবে না। আমি বিবর্ণ হয়ে যাই, চিন্তিত হয়ে যাই। যদি আল্লাহ বেজার হয়ে যায় তা আর পৃথিবীতে আলো আসবে না। কি কথা বলেন? আল্লাহ আলো না দিলে পৃথিবীতে কেন আলো দেওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। বলেন তো, সূর্য কার আইনে চলে? চাঁদ, জমিন, বাতাস, সাগর, পশু পাখি, গাছপালা সব আল্লাহর আইনে চলে। খালি আমরা মানুষই শয়তানের আইনে চলে। আমরা মানুষই আল্লাহর আইনে চলতে চাই না। শুধু মানব জাতি আর জীব, এ দুটো আল্লাহর আইনে চলতে চায় না। কুত্তাও আল্লাহর আইনে চলে। বলে, হুজুর কেমন? আপনি কুত্তারে খাবার দিবেন, আপনার বাড়ি কুত্তা পাহারা দিবে, কিন্তু শিয়াল রাইনে যদি খাবার দেন আর যতই বলেন তুই মুরগি পাহারা দিস, জীবনে তা হবে না। কি কথা কন না কেন? শিয়াল দিয়ে মুরগি পাহারা দিলে যা হয়, দুর্নীতিগ্রস্ত মানুষ দিয়ে দেশ পাহারা দিলে তাই হয়। বুঝে গেছেন আপনারা? একবারে সোজা হিসাব, কোনো গরমিল নেই। ও শিয়াল যতদিন বসাবেন ততদিন এই মুরগি শেষ করে ফেলবে। কি কথা বল না কেন? ততদিনই শেষ হবে। আর খালি পরে কানবেন যে হইলটা কি। ভোট দেওয়ার সময় 500 টাকায় ভোট বিক্রি হয়ে যায়। 500 টাকা হলে 6 জনের ভোট দেয়। আমি দিতে পারি, আপনার মুসলমানের এক জবান দিবার চাই দিলাম না, 500 টাকা ভোট বিক্রি করে ফেলছে। পরে কান দেখা রাস্তা হইল না কেন? রাস্তা কেমন হবে? বুটাবুটির সময় তার এই 50 কোটি টাকা খেয়ে ফেলছেন, এই 100 কোটি টাকা সে নির্বাচনে নষ্ট করছে। এই 100 কোটি টাকা কি উঠাবে না? খালি 100 কোটি উঠায়, 100 কোটি উঠানোর পরে আরো 900 কোটি উঠায়, অতিরিক্ত 900 কোটি নিয়ে এসেছে সুইস ব্যাংকে জমা করে। উচিত কথা বললে তো ফরিদ সাহেবের ভাত থাকবেন না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী সালাতুল কুসুফের নামাজে নামাজ পড়তেছিলেন। আল্লাহর হাবিব নামাজ শেষ, যাই নামাজ থেকে আল্লাহর নবী সরাসরি দাঁড়াইয়া আসমানের দিকে হাত বাড়াই দিলেন। সাহাবীরা বলেন, হুজুর জীবনে কোনোদিন এরকম নামাজ দেখি নাই হুজুর, যাই নামাজে দাঁড়াইয়া কেন আসমানে হাত বাড়াইলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম, জান্নাতের মধ্যে খুবই সুন্দর জান্নাতি আঙ্গুর ফল দেখেছিলাম। আমি মদিনার মানুষের জন্য ওই আঙ্গুর আনার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম। যদি আঙ্গুর আমি আনতাম তাহলে কিয়ামত পর্যন্ত জান্নাতের আঙ্গুর খেয়ে মদিনার মানুষ কোনোদিন শেষ করতে পারত না। সাহাবীরা, আমি যদি আঙ্গুর আনতাম তাহলে আঙ্গুর আনলে মদিনার মানুষ কিয়ামত পর্যন্ত এই আঙ্গুর খেয়ে শেষ করতে পারত না। সাহাবীরা রে, এইখানে দাঁড়াইয়া আমি রব্বুল আলামিন আমি রসুল জাহান্নাম দেখলাম, আমার রব আমার জাহান্নাম দেখাইলেন। সাহাবীরা রে, আমি জাহান্নামের ভিতরে অধিকাংশ শুধু নারীদেরকে দেখেছি, মহিলা মহিলা। এবার বেটিটা আমার আর খাইতে দিত, কাজ হয়ে গেছে। ওদিক কি দেখছি?
মহিলারা কি আছে? এরা কি দেখতেছেন না? মাইনে ফেলছে না? হ্যাঁ, মা বোনেরা, শুধু নারী আর নারী জাহান্নামে। সহিহ বুখারীর হাদিস। সাহাবীরা জবাব দিলে, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে নারী জাতি জাহান্নামে যাবে? বলে কুফরি করার জন্য নারীরা জাহান্নামে যাবে। বলে হুজুর, তারা কি আল্লাহর সাথে কুফরি করবে? বলে না। তাহলে আপনি নবীর সঙ্গে কি তারা কুফরি করবে? বলে না। তাহলে হুজুর, কার সাথে তারা কুফর করবে, কার সাথে তারা নাশুকরিয়া করবে? বলে স্বামীর সঙ্গে তারা কুফর করবে। বলে হুজুর, সেটা কেমন? বলে তুমি তোমার স্ত্রীকে যদি সারা জীবন ভরণ পোষণ দাও, তার প্রয়োজন তুমি যদি তার মিটাও, জীবনের কোনো এক বেলায় যদি তার প্রয়োজন তুমি পুরা করতে না পারো, তোমার স্ত্রী বলেই ফেলবে, স্বামীরে সারা জীবনও তোমার কাছ থেকে কিছুই পাই না। যারা বিয়ে করছে তারা বুঝে যান, আর যারা করেন নাই তারা খাতা কলমে লিখে দিয়ে যান। পৃথিবী উল্টে যাবে, আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে না। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল হাবিবুল কারীম, আল্লাহর নবী সত্য বলেছেন। আল্লাহর নবী মিথ্যা বলেন নাই, আল্লাহ নিজে মিথ্যা বলেন নাই, আল্লাহর রাসূল মিথ্যা বলেন নাই। কথা বলেন ঠিক না? আর বুঝাইতেছি, মনোযোগ দিয়ে। এখান থেকে বুঝার অনেক কিছু আছে। আলিফ লাম মিম। কে বলছে? সরাসরি বলছে? সরাসরি কি আপনাদের কি বলছে? কার কাছে আসছে? আল্লাহ নবীর কালবে আগে আল্লাহ ফেলছে। এই কাল থেকে নবীজি জবান দিয়ে বের করছে। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তার রাসূল কারীমের কালব মোবারকে কথাগুলি, বাক্যগুলি আল্লাহ নাজিল করলেন। আল্লাহর নবী জবান দিয়ে বললেন, সাহাবীদের সামনে বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, সাদ ইবনে জুবাইর, আহা হযরত আবু হুরায়রা, আম্মা জান আয়েশা, খাদিজাতুল কুবরা, তাহেরা তাইয়্যিবা আম্মা জান, হযরত সাউদা আম্মা জান উম্মে হাবিবা, উম্মে সালমা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ নবী সাহাবীদের সামনে যখন এই বাক্যগুলি বললেন, সাহাবীরা বিনা বিনা শব্দে, বিনা বাক্যে আমার রাসূলের কথাগুলি মেনে নিয়ে কোরআনের বাক্য হিসেবে তারা মেনে নিয়েছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার নবীকে সত্যবাদী জেনে, হক জেনে, হক জেনে, সত্যবাদী জেনে, নির্ভুল জেনে, আইব মুক্ত জেনে, দোষ মুক্ত জেনে, নিষ্পাপ মেনে আমার রাসূলের কথাগুলি সাহাবীরা মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রসুল মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীর দল হলে আল্লাহর দল হয়ে যায়, নবীর আদর্শ মানলে আল্লাহর আদর্শ মানা হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়, নবীর পক্ষ হলে আল্লাহর পক্ষ হয়ে যায়, নবীর কথা মানলে আল্লাহর কথা মানা হয়ে যায়। কথা বুঝে তারপরে যাবে। এই কোরআন আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক। হুজুর, সফলকাম তারা হবে যারা আপনার উপরে এই কোরআন যাহা নাজিল হয়েছে
দৃঢ় চিত্তে ইখলাসের সাথে যারা বিশ্বাস করবে তারা সফল কাম হবে, সফল কাম হয়ে যাবে। এই কোরআনে যাহা আছে তাহা তাদেরকে মেনে নিতে হবে। অর্থাৎ আল্লাহ তো নিজে সরাসরি কোরআন আমাদেরকে ঢেলে দেন নাই, কালবে ঢেলে দিয়েছেন নবী। নবী জবান দিয়ে বলেছেন কোনটা কোরআন হবে কোনটা হাদিস হবে। আল্লাহ নবী জবান দিয়ে বলেছেন, বলার কারণে আমরা বুঝতে পেরেছি এটা কোরআন আর এটা হাদিস। তো বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আত্মচা করে বলেন তো, চুপচাপ বসে রয়েছে। নারে তাকবীর। বুঝতে হবে, না বুঝলে তো বিপদ। এই জন্য আল্লাহ রসুল সত্যবাদী, আল্লাহ নবী কি নির্ভুল। কথা কন না কেন? কি ভুল? একসাথে বলেন, একসাথে। মাসুম, জোরে বলেন কি? আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত, দোষ মুক্ত, একবার নিষ্কলঙ্ক। বিশ্বাস আছে? যদি রসুলের ত্রুটি থাকে, ভুল থাকে, তাহলে কোরআনে ভুল এসে যাবে, এটা মনে রাখবেন। অতএব কেউ যদি বলে রসুলের ভুল ছিল, ওরে একবারে কায়দা মতো, একবারে ঠাডার উপরে 100টা জুতা দিয়ে পিটাইয়া ওরে দেশ সারা করতে হবে। আল্লাহ রসুলের জীবনে ভুল হতে পারে না, নবীর জীবনে ত্রুটি হতে পারে না, নবীর জীবনে খাতা হতে পারে না। নবীর জীবনে ভুল হলে তাহলে কোরআনের উপরে প্রশ্ন আসবে। এই কথা সারা জীবন মনে রাখবে। আমি আপনাকে সূত্র থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে বুঝাই দিলাম, তাহলে কালামের ভিতরে ভুল আসবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আল্লাহ তাকিদ দিচ্ছেন, আল্লাহ বুঝাচ্ছেন, ইলাইকা আপনার উপরে যাহা অবতীর্ণ হয়েছে তার উপরে নিষ্বাক্য হিসাবে, নিশ্চিন্তে হিসাবে, বিনা বাধা বিনা চিন্তায় বিশ্বাস করতে হবে, তাহলে আপনি মুসলমান হবেন। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? বুঝাচ্ছি। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পাহাড়ের পাশে, মনে আছে না আপনাদের? কথা কন না, মনে আছে? এখানে আমরা অনেক কোয়ালিটির মানুষ আছি, বিভিন্ন দরবারের মুরিদ আছে, আছে না ভাই? আমার পীর মুর্শিদের দরবারের মুরিদও আছে। আচ্ছা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের লোক আছে, বিভিন্ন ঘরানার মানুষ আছে, আছে না ভাই? আছে। কোরআন শরীফ কি আমাদের জন্য ভিন্ন ভিন্ন আলাদা না কি বলেন? এই কোরআনে যাহা আছে সব মুসলমানের জন্য তাহা। এখানে যাহা হারাম আছে সবার জন্য তাহা হারাম। এখানে যাহা হালাল আছে সবার জন্য তাহা হারাম হালাল। এখানে যাহা হুকুম প্রদান করেছেন করার জন্য সবাইকে তাহা করতে হবে। কথা ঠিক কিনা? কোনো সন্দেহ? এখানে আল্লাহ যাহা করতে বলেছেন আমাদেরকে তাহা করতে হবে, যাহা নিষেধ করেছেন তা সবাইকে ছেড়ে দিতে হবে, কোনো কথা নেই, কোনো শব্দ হবে না। কেন? কি কথা ঠিক কিনা? কোনো শব্দ। যদি মুসলমান হন, আপনি যদি আখিরাতে বিশ্বাসী হন, যদি কবরে বিশ্বাসী হন, যদি মেহেশ্বরে বিশ্বাসী হন, যদি রসুলের সুপারিশে বিশ্বাসী হন, যদি আল্লাহ নবীতে বিশ্বাসী হন, তাহলে আপনাকে এখানে যা আছে সব মেনে নিতে হবে, কোনো সন্দেহ। প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগের সাথে কথা শুনবেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের পাশে হাঁটে, দেখে মস্ত বড় একটা পাথর পড়ে আছে, সুন্দর সাদা মার্বেল পাথর। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ, এত সুন্দর পাথর তো জীবনে কোনোদিন দেখি নাই, এত ধবধবে সাদা পাথর। রব্বি, এত সুন্দর পাথরের মধ্যে কি আছে দেখতে মন চায়। আল্লাহ ডাক দিলেন, ঈসা রে, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠিখানা দিয়ে তুমি পাথরের মধ্যে বাড়ি মারো, আঘাত করো। সাথে সাথে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। পাথরখানা ভেঙ্গে দুইটা টুকরা হয়ে আলাদা হয়ে গেল। ঈসা নবী লক্ষ্য করলেন পাথরের ভিতরে
একজন আল্লাহর বান্দা সবুজ পোশাক পরিহিত, সবুজ লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর জিকির আদায় করতেছে। জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন মুরব্বী, এই দাদু কই যা, পিছে তাকাই না রে, পেশাবে ধরছে মুরব্বী মানুষ। না না ওটা যেত না, একজন উঠলে আরেকজনকে তাই উঠছে তা উঠে যাই গিয়া। বদ অভ্যাস আছে বাঙালিদের, বাঙালিদের একটা বদ অভ্যাস আছে, যেদিন ঝুঁক দেয় সেদিকে ঝুঁক দেয়। জ্বালা আছে, বিরাট জ্বালায় জাতি নিয়ে। কারণ শোনেন আপনাদেরকে বলি, আমাদের বাঙালি জাতি মিশ্রণ, কিছু পাকিস্তানি, কিছু আফগানি, কিছু আরবি, কিছু ওই চাইনিজ, কিছু ভুটানি, কিছু নেপালি, কিছু আপনার ওই যে কি বলে মেরাঠি, কিছু আছে আবার দিল্লি, কিছু আছে ওই আবার কলকাতা, আবার কিছু বাঙালি। এই ভাটির দেশ তো, ওই সব জায়গার থেকে এই বাতাসে বাতাসে আর পানিতে জুয়ে দিকাইছে। হ্যাঁ দেখেন না, একই বাংলাদেশ, ভাষা কয়টা। সিলেটে যদি জানতাম কিন্তু নাম বালা শুনিবা, সকাল লু খাইতাম না, বিকেল লু খাইতাম। আর চট্টগ্রামে গেলে আপনি কিছু বুঝতেন না, যে বাংলা না হিন্দি না উর্দু বুঝার কেদা। একই দেশের সিস্টেম, দুই জায়গায় দুই সিস্টেম, কিছু বুঝতেন না। হেরা নিজেরা যদি ঝগড়া বাঁধায় তা আর উপায় নেই। আর দুই বেডি ঝগড়া করে তাই তো হয়েছে কাজ, তো কাজ হয়ে গেছে। হাজিরিন হাজরাতি সারহুল্লাহ, দেখে রে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির আদায় করে। একসাথে বলবেন মারহাবা। আজকের মজলিস কিসের মজলিস? কোরআন কার কালাম? আল্লাহর কালাম কার জিকির? না না, আল্লাহর কালাম আল্লাহর জিকির। দুরূদ শরীফ আল্লাহর নবীরটা, কিন্তু কোরআন শরীফ জিকির আল্লাহর। যেই মজলিসে কোরআন তেলাওয়াত হয় ওটা আল্লাহর জিকিরের মজলিস। যেখানে আল্লাহর জিকির হয় সেটাও আল্লাহর জিকিরের মজলিস। যেখানে দোয়া হয় ওটাও আল্লাহর জিকিরের মজলিস। যেখানে নামাজ হয় ওটাও আল্লাহর জিকিরের মজলিস। যেখানে হাদিস তেলাওয়াত হয় ওখানে আল্লাহর জিকিরের মজলিস। যেখানে দুরূদ শরীফ হয় ওটাও আল্লাহর জিকিরের মজলিস। বাবাজি, এইগুলি আল্লাহর জিকিরের মজলিস। নবীজি বলেন সাহাবীরা রে, দুনিয়াতে যদি তুমি জান্নাতের বাগান পাও, ওই জান্নাতের বাগানে যায় বসো। সাহাবীরা বললেন মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের বাগান তো চিনলাম না। আমার নবী বললেন হিয়া হিলাকুজ জিকির, দুনিয়ার জান্নাতের বাগান যদি খুঁজো তাহলে খোদার জিকিরের মজলিস তুমি তালাশ করে দেখো, ওটাই আল্লাহর জান্নাতের বাগান। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কিসের মজলিস? জিকিরের। জোরে বলেন কিসের? কিসের বাগান? জান্নাতের। এনে জান্নাতের বাগানে বসবেন, দোয়া জমাতের সাথে করবেন। একার চাইতে জমাতে ভালো, বলে দিয়ে যাই। নামাজ কি একা পড়বেন না জমাতে পড়বেন? একার চাইতে জমাতে পড়া ভালো। এই যে মাহফিল হচ্ছে, জিকির হচ্ছে কার? একা করা ভালো না জমাতে করা ভালো? জমাতে করা ভালো। মাহফিল জমাতে ভালো। জমাত হইলি হিলাকুজ জিকির, রিয়াজুল জান্নাহ, এটা বেহেশতের টুকরা হয়ে যায়।
যদি জমাতে হয়। আর যদি জমাত না হয় তাহলে আপনি একা থাকবেন, এটা জান্নাতের বাগান হবে না। আর যখন একাধিক লোক নিয়ে একসাথে করবেন সেটা জান্নাতের বাগান হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওটা মিলাদের নামে হোক, তাফসীরুল কুরআন মাহফিলের নামে হোক, ও ওয়াজ দুয়ার মাহফিলের নামে হোক, ও সালানা ইসলাহি জলসার নামে হোক, ও ইসলাহি মাহফিলের নামে হোক, ওটা ইস্তেমার নামে হোক, ওটা আপনার ওই কি বলে দুয়ার মাহফিলের মাধ্যমে হোক, ওটা হালকা জিকিরের মাধ্যমে হোক, ওই ইসলামী জলসার নামে হোক, যেই নামে হোক, নাম জারি হোক, কাজ কিন্তু একটাই। কি কথা বলেন না কেন? কাজ কয়টা? একটাই। কাজ ঘুরে ফিরে একটাই। ও কাজ কিন্তু ঘুরে ফিরে একটাই। মাহফিল শেষে দোয়া হবে কার কাছে? একসাথে বলেন তো, চাবো কার কাছে? মিলাদের পরে শেষে দোয়া হয় কার কাছে? না, ওটা রসুলের কাছে চায়। হ্যাঁ, তো খালি বেদাত বেদাত কে শিখলেন কে? না, আজের খালি সমাজের ভিতরে ফেতনা সৃষ্টি করবেন না। এই ফেতনার কারণে আজকে আমরা মুসলমান ভাগে ভাগে ভাগ হয়ে একবারে দলে 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 উপদলে দলে উপদলে গোত্রে গোত্রে কমে কমে ভাগ হয়েছে। একটা আরেকটার দেখতে দিন, একটা আরেকটার দেখতে দিন। কি কথা বল না কেন? এগুলি করবেন না, কোনো মতেই করবেন না। চলুক, আল্লাহ রসুলের দুরূদ চলতেছে, এটা জমাতে হচ্ছে, আলহামদুলিল্লাহ করুক। কি কথা ঠিক কিনা? সে তো দুরূদ শরীফে পড়তেছে, জিকির হচ্ছে, দোয়া হবে, এরপরে একটু তাবারক হবে। আল্লাহর বান্দা খুশি মনে যদি আপনাকে খাওয়াইতে চায় খাও। আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলছে, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খুরমা খেজুর খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এখানে অনেক হাজিরা সম্ভবত আছেন, দেখবেন মদিনাতে গেলে মদিনার ছোট ছোট বাচ্চারা অরিজিনাল মাদানি যারা, তারা খেজুর নিয়ে আসে। খেজুর এনে এনে ওহুদে ঘুরে, মদিনা দিয়ে ঘুরে, তারপরে ওই যে জিয়ারাত যে জায়গাগুলি আছে এই জায়গাগুলি খেজুরের ওই কার্টুনগুলি নিয়ে নিয়ে বাচ্চারা ঘুরে আর সবাই খেজুর খাওয়ায়। একসাথে বলবেন না মারহাবা? সবাই কি খাওয়ায়? খেজুর খাওয়ায়। আচ্ছা, আপনারা বলেন তো, হজে যারা যায় পার্সেন্টেজ হিসেবে তারা কি সবাই দরিদ্র? 95% লোকগুলো ধনী, পয়সাওয়ালা। কি কথা ঠিক কিনা? 95% লোক কি পয়সাওয়ালা যারা হজে যায়। তো তাদেরকে খাওয়ায় মাদানীরা যে আপনারা খান। কেন? মেহমান হিসেবে খায়। ওইটা আল্লাহ রাসূল বলছেন, তোমরা একটা খেজুর দিয়ে হলো মেহমানদারি করে হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আপনার বাড়িতে যদি একজন মেহমান যায়, কিছু না হলেও এক গ্লাস পানি দিয়ে হলেও আপনি খাওয়াইয়া তারা মেহমানদারি করবেন। এই নীতি যেন থাকে। আপনি জীবনে কোনোদিন মাদানি বাড়িতে গেলে, আল্লাহু আকবার, অরিজিনাল যারা মাদানি আনসারি এদের বাড়িতে গেলে জীবনে আপনাকে একটা খেজুর না খাওয়া হলো আসতে দিবে না। আমি এবছর হজে গেছি, তো আমার এই হেরেমে বসে রয়েছে। আমি তো দীর্ঘ সময় ওই আসরে যাইতাম, একবারে মাগরিব এশা পড়ে এক উজুতি এশা করে আমি চলে আসতাম। হেরেমে বসতাম, একবারে আসরের সময় যায় বসতাম, আসরের নামাজ পড়ে বসে কোরআন তেলাওয়াত করতাম, হাদিস পড়তাম। তো হেরেমে দীর্ঘ সময় বসে থাকতে থাকতে আমি চিন্তা করতাম যে অজু যাতে ছুটে না যায়। তো অনেক সময় অ্যাসিডিটি হইতো, খাইলে অ্যাসিডিটি হবে না, গ্যাস হইতো, আমি খাইতাম না। আমি একবারে শুধু মাঝে মধ্যে একটু জমজম খাইতাম, তো পানিও কম খাইতাম যে পেশাবে যাতে না ধরে। তো আমি যেতে এক উজুতে থাকতে হবে, আবার উজু করতে গেলে জায়গা ছুটে বের হয়ে যাওয়া লাগবে, আবার আসা বিরাট ঝামেলা। তো এই জন্য আমি এক উজু দিয়ে বসে থাকতে চিন্তা করলাম যে হেরেম এখান থেকে যাওয়া যাবে না। তো মাঝে মধ্যে খেজুর টেজুর নিয়ে আসতো, আমি খাইতে অপরক আমি না করতাম। একটা আরবিরা খুব বেজার হয়ে যেত, আমার উপর রাগ করতো, তুই খাবি না কে? আমি দিতেছি তুই খাবি না কে? আমি বেজার হতাম। আমি তার বুঝাইতে পারতেছি না যে আমার সমস্যা, এটা বুঝাইতে ও জোর করে আমার খাওয়াবে, তুই খাবি না কে? খাইতেই হবে তোর। খেজুর নিয়ে আসতো, বিভিন্ন খাবার নিয়ে আসতো, আমার জোর করে খাওয়াবে। তারা মেহমানদারিটাকে এইভাবে প্রাধান্য দেয়। তো এটাকে এইগুলির আপনারা এনকার করবেন না, মানে খারাপ মনে করবেন না। মুসলমান খাওয়া নিষেধ করবেন না। আপনি খেজুর পারেন খেজুর খাওয়ান, বিরিয়ানি পারেন বিরিয়ানি খাওয়ান, খিচুড়ি পারেন খাওয়ান, ভাত পারেন খাওয়ান, বিস্কুট পারেন খাওয়ান, যেটা হালাল খাবার হলেই চলে। ঠিক আছে কি না? কি খাবার? হালাল খাবার। একটা খেজুর দানা হলেও
খাওয়াই হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ রাসূল বলেন যদি তা না পারো তাহলে তোমার ভাইয়ের সাথে একটা মুস্কি হাসি দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হাসি দাও? মুস্কি হাসি দাও। আমরা এটাও ভুলে গেছি। আর আমরা দেশের ফুলাফানের কথা তো কইলাম না, খালি মোটরসাইকেল পালিয়েছি। ও বাপ চিনে না, তালুই চিনে না, খালুই চিনে না, ফুবো চিনে না, ও উস্তাদ চিনে না, মুরব্বী চিনে না, দাদা চিনে না, কিচ্ছু চিনে না, খালি সামনে ভম 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 করে দিতে। সালাম কালাম কিচ্ছু নেই। দিন 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 যত যাচ্ছে আদব উঠে যাচ্ছে। মুসলমানের সন্তানদের আদব থাকতে হবে। ওরা বলে ঠিক কিনা? আদব থাকতে হবে, অবশ্যই আদব থাকতে হবে। তো প্রিয় উপস্থিতি, আমার খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী হাজরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা কত বছর ধরে তুমি পাথরের মধ্যে এইভাবে আসো বলো? আল্লাহর বান্দা জবাব দিল, হুজুর 400 বছর ধরে বিরামহীন ভাবে আমি এখানে আল্লাহর ইবাদতে আছি। বলে খাও কি? বলে এই আঙ্গুর ফল। এই পাথরের ভিতরে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগিয়েছেন, দেখো এই আঙ্গুর ফল খাওয়াই আল্লাহ আমারে 400 বছর ধরে এই পাথরের ভিতরে খোদার ইবাদত করাচ্ছে। আমি ভুটান গেলাম আজ থেকে 5-6 বছর আগে, করোনার কয়েক বছর আগে। ইন্ডিয়ান ভিসা নিয়ে তখন ভুটান যাওয়া যেত, ভারতের জায়গা। জেলার নাম হলো জলপাইগুড়ি জেলা। ওই আপনার উত্তরবঙ্গের লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, ওই সীমান্ত দিয়ে আমি ইন্ডিয়ার ওই কুচবিহার, মাহফিল, শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি জেলার জায়গাতে মাহফিল সেরে লোকেরা বলল, হুজুর আপনাকে ভুটান নিয়ে যাই। চলেন। ভুটান যখন গেলাম, জাতীয় বৌদ্ধ মন্দির দেখলাম। বাবাজি ওরা স্বর্ণ দিয়ে মন্দির বানিয়েছে, আর আমরা মুসলমানরা মসজিদের জন্য ভিক্ষা চাইতে চাইতে হুজুরদের জান শেষ হয়ে যায়। আশ্চর্য। আমি জুব্বা গায়ে দিয়ে পাগড়ি পুগড়ি মাথায়, আমি প্রথম থেকে পাগড়ি করি, আমার আদত। পাগড়ি আমার কাছে খুব পছন্দের একটা পোশাক আর কি। আল্লাহ রসুল পড়তেন,